हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज अनेक दिन पर आबार एक नतून रेसिपि निये आपनादेर संगे हाजिर हयेछि। तो एखन बाजारे कचु शाक और इलिश এই দুটোই अवेलेबल पाওয়া যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি ইলিশের মাথা দিয়ে কচু শাকের একটি রেসিপি। তো কচু শাকের উপরে যে পাতলা শক্ত একটা ফাইবার থাকে ছিলকা যেটাকে আমরা বলি, ওটাকে উঠিয়ে দিয়ে কচু শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এখানে আমি কড়াইতে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখা যাবে এভাবে জল গলে গেছে। তো এবার জল গলে যাওয়ার পর লবণটা যেহেতু উপর থেকে ছড়ানো ছিল, ভালো করে এদিক ওদিক করে খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো এবার যেহেতু অনেকটা জল গলে গেছে, এখানে আমি আর ঢাকনা দেব না, একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে খালি কড়াইতে এভাবেই আমি জলটা শুকানোর জন্য ওয়েট করব। তো হলুদটা দিয়ে ভালো করে হলুদটা কচু শাকের সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে দিতে হবে। তো এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দিলেই হলুদটা খুব ভালো করে মিশে যাবে। আর মাঝখানে মাঝখানে কি করতে হবে, খুন্তি দিয়ে এভাবে ঘেটে দিতে হবে। কি যেহেতু কচু শাকে প্রচুর ফাইবার থাকে, তাই এটা সেদ্ধ হয়ে গেলেও সহজে এটা স্ম্যাশ হতে চায় না, মানে মিশে যেতে চায় না ভালো করে, তাই জন্য এটা গোটা গোটাই থাকে। তো খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিলে এটা ধীরে ধীরে দেখুন ঠিক এরকম হয়ে যাবে। তো তারপর আমি জলটা একটু শুকিয়ে নিয়ে যেটুকু হালকা পাতলা জল ছিল ঝুড়ির মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। এখানে আমি ইলিশের মাথা নিয়ে সেটাকে বেশ ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে সবার প্রথমে কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিশের মাথাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো তেল গরম হয়ে গেলে ইলিশের মাথাটা আমি এখানে দিয়ে দিলাম। ইলিশের মাথাটা খুব ভালো করে একটু ভাজা করতে হবে, একটু লাল লাল করে সময় নিয়ে। আর এটা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে মাথাটা আর ভিতরে সেদ্ধ ভালো করে ভাজা হবে না। তো দেখুন এই পর্যায়ে আসলে আমি এটাকে উঠিয়ে নেব। এবার যে কড়াইতে যে তেল থাকবে সেই তেলটার মধ্যেই আমি কিন্তু বাকি কচু শাকটা রান্না করব। তো এখানে আমি হাফ চামচ কালো জিরে আর 1 চামচ সাদা জিরে বেটে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। যদি তেল একদম কমে যায় আপনারা অবশ্যই একটু তেল দিয়ে নেবেন। তো কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ সাদা জিরে যে বেটে রেখেছি সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। সাদা জিরেটা দিয়ে আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব, হালকা করে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে দেখুন একটু আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু কচু শাকে একটা গলা চুলকানোর ব্যাপার থাকে, সেই জন্য সব কচুতে যদিও থাকে না, তবু কচু শাকে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি এখানে 8-10টা কাঁচা লঙ্কা ছোট ছোট পিস করে লম্বা লম্বা করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর জিরেটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কচু শাকটা। ও তার আগে আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। যেহেতু কচু শাকে আগেই লবণ দেয়া, তো সেই পরিমাণ বুঝেই হালকা করে একটু লবণ দেবেন আর তার সাথে হলুদটা দিয়ে দেব। এই তেলের মধ্যেই হলুদটা দিলে কচু শাকের কালারটা কিন্তু খুব ভালো আসবে। তো এবার সেদ্ধ করে রাখা কচুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইবার এই তেলের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, খুন্তিটা এভাবে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু এটা মেশানো হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ মেশার পর দেখা যাবে তেলটা মিশে কচু শাকের ভিতরে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু কচু শাক জাতীয় জিনিসে একটু হালকা মিষ্টি দিলে খুবই ভালো লাগে, তো আপনারা যদি মিষ্টি না খান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। তো এবার দেখুন ঠিক এইভাবে ঘেটে ঘেটে ভালো করে কচু শাকে যে ফাইবারটা আছে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটা দলা দলা ভাব থেকে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে মাঝে মাঝে খুন্তিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কচু শাকটাকে মিশিয়ে দিলে এটা খুব বাইন্ডিংটা খুবই ভালো হয়ে যায়। তো মোটামুটি খানিকটা রান্না করার পর যখন জলটা শুকিয়ে যাবে তখন এখানে ইলিশের মাথাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই মাথার সাথে কচু শাকটা খুব ভালো করে রান্না করার পালা। তাই একটু সময় নিয়ে ভালো মতো মাখা মাখা একটা টেক্সচার আসা পর্যন্ত এটাকে ভালো করে রান্না করতে হবে। তার জন্য কিছুই না, এভাবে মাঝে মাঝেই উল্টে পাল্টে দিতে হবে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এক্ষেত্রে আমি সার্ভিংও করে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন অসাধারণ একটি রেসিপি হয়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই।